আলাইকুম, আমি ফারজানা করিম বলছি তাগুজ রিভারের সামনে থেকে। তো তাগুজ রিভারের সাইডে দেখতে পাচ্ছি যে অনেক তুলা, এই যে সাদা সাদা তুলা তুলা পড়ে আছে, এত তুলা। হ্যাঁ, গাছ থেকে সব তুলাগুলো পড়ছে। এখন আমার কাছে অবাক লাগছে যে এত তুলা যদি জমাতাম, বস্তা বস্তা তুলা এখানে পড়ে আছে, এখান থেকে হচ্ছে সুতা তৈরি করে আর কি তুলা থেকে, কিন্তু খামাখাই তুলাগুলো পড়ে আছে, মানে এখান থেকে নিয়ে কেউ বিক্রি করার নাই, আমিও করতে পারবো না যেহেতু এটা তার আমার তুলা গাছ না, কিন্তু এটা এইভাবেই ন্যাচারালি হয়ে আছে। এই যে তুলাগুলো উঠছে, খুব ভালো লাগছে আমার দেখতে। এই যে এইভাবে ন্যাচারালি এই তুলাগুলো মানে এইভাবে পড়ে আছে, কেউ এখান থেকে হচ্ছে যে সুতা বানায়। এতে এই যে বস্তা বস্তা তুলা, চারিদিকে শুধু তুলা আর তুলা, এইভাবে তুলা পড়ে আছে। এই যে তুলা আর তুলা, এই হচ্ছে তুলা, আর এই যে তুলা তুলা পড়ে আছে, আর এই হচ্ছে আমি তুলার মধ্যে হাঁটছি। পুরো এই যে কাগজ রিভারের এই গাছগুলো থেকে শুধু তুলা পড়ছে, এই যে গাছগুলো, তুলার অভাব নাই, এত তুলা। আরে বাপরে, আমি প্রথমে ভাবলাম যে কিরে ভাই, পর্তুগালে বরফ আসলো কোত্থেকে, সাদা সাদা বরফ আসলো কোত্থেকে, কিন্তু না, এগুলো হচ্ছে তুলা। এই যে সব তুলা তুলা, বরফ না, এগুলো সব তুলা, তুলার গাছ থেকে তুলা পড়ছে। আহারে, এই তুলাগুলা বাংলাদেশে যদি পড়তো তাহলে পোলাপাইন বস্তায় ভরে ভরে বিক্রি করে আসতো। এইভাবে তুলাগুলো নষ্ট হচ্ছে, আহারে, দেখলেই মায়া লাগে। মানে এখানে যত জায়গায় গেছি আমি, ফুল পরে পরে নষ্ট হচ্ছে, কমলা গাছের কমলা পরে পরে নষ্ট হচ্ছে, আপেল গাছের আপেল পরে পরে নষ্ট হচ্ছে, এখন তুলা গাছের তুলা পরে পরে নষ্ট হচ্ছে, মানে কেউ নেওয়ার নাই, মানে কি একটা অবস্থা এখানে। যাই হোক, পর্তুগালের তাগুজ রিভারের পাশে এসে যে আমি এত তুলা পাবো, এটা তো আমি কল্পনাও করি না।